হাসানুর, মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 5টা ইনিংসে তিনি অতিমানবীয় ব্যাটিং করেছেন। তার অ্যাভারেজ, তার স্ট্রাইক রেট সবকিছু বেশ ভালো ছিল এবং যখনই কথা আসলো যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফিট হন তাহলে কে বাদ যাবেন, তখন বেশ কয়েকটা টপিক সামনে চলে আসলো। মুশফিক যদি বাদ যান, উইকেট কিপিং এর একটা ব্যাপার থাকে। সৌম্য সরকার, এর আগের দিনে তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছিল যে খানিকটা নিগলস তার আছে। বাংলাদেশে একটা বিষয় কি হয় কিনা, যখন যে দলের বাইরে থাকেন তিনি দলের সেরা খেলোয়াড় হয়ে যান দর্শকদের কাছে, সবার কাছে এক্সপেকটেশন ওয়াইজ, যখন যে দলে নেই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। হ্যাঁ, সেটা হয়, কারণ না যারা দলে থাকে তারা তো বাজে পারফরমেন্স করে। মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে আপনার প্রশ্নের বাইরে একটা জিনিস বলতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন, এটা অস্বীকার করার সুযোগ নাই, বিপদে হাল ধরেছেন, কিন্তু তিনি অনেক ম্যাচে কিন্তু দলকে হারিয়েছেন। আমি মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, তাকে অসম্মান করার জন্য না। মাহমুদুল্লাহ রিয়াদ মনে পড়লে আমার মাথায় একটা স্মৃতি ঘুরে, সেটা হয়তো আমার ব্যক্তিগত কারণেও হতে পারে। আমি নিউজিল্যান্ড ট্যুরে গিয়েছিলাম, খুব সম্ভবত 16-17 সালের দিকে হবে। আপনার মনে আছে নিশ্চয়ই, সাকিব ডাবল সেঞ্চুরি করলো ওয়েলিংটন টেস্টে। আমরা জিততে যাচ্ছি টেস্টটা, সবাই আমাদের অলরেডি কংগ্রাচুলেট করা শুরু করেছে প্রেস বক্সে। এই সময় সাকিব আউট হয়ে গেল, এমরুল কাইজ ইনজুরিতে পড়লেন, ক্র্যাম্প হলো, তিনি উঠে গেলেন। মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট স্পেশালিস্ট ব্যাটার, তিনি মাঠে নামলেন। নিউজিল্যান্ড আমার এখনও চোখে ভাসে, মানে মাহমুদুল্লাহ রিয়াদ পুল করতে ভালোবাসেন, তার পুলটা যেই জায়গায় যায় একজন ফিল্ডার আছে ওই সাইডে, পুরো সাইড ফাঁকা, বাকি সবাই অফ সাইডে। তাকে ঠিক জায়গা মতো একটা বল দিল, তার আগের ডেলিভারিতে ফিল্ডিংটা রিসাইজ হয়েছে, তিনি একদম পুল করলেন এবং ওই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে চলে আসলেন। তারপরে আর কোনো ব্যাটার নাই আমাদের। জেতা ম্যাচটা আমরা ড্র করা তো পরের কথা, আমরা হেরে গেলাম। তো এইটাই যদি হয় আপনার মতো সিনিয়র একজন ক্যাম্পেইনারের গেম সেন্স, তাহলে খুব মুশকিল। আমি যেটা বললাম যে আমাদের মেধাশূন্য হয়ে যাচ্ছি আমরা, স্কিল নিয়ে কিন্তু সমস্যা নেই, মুশফিকুর রহিমের স্কিলের ঘাটতি আছে, এটা আমার মনে হয়, মানে আপনি কাকে বলবেন, সচিন টেন্ডুলকার এসে বলবে না যে রিয়াদ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের স্কিল নেই। কিন্তু আমি কেন জানি না যে বয়সের সাথে মানুষের এই অ্যাওয়ারনেসগুলো বেড়ে যায়, তাদের কি কমে যাচ্ছে কিনা, বা নাকি বড় ইভেন্ট আসলে তাদের কোনো সমস্যা হয়, বা একটা ক্রাঞ্চ মোমেন্ট তারা ক্র্যাক করতে পারেন না। ইন্ডিয়ার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের বিষয়টা তো সবারই মনে আছে। হ্যাঁ, তো আমি জানি না কেন তারা ক্রাঞ্চ মোমেন্টগুলোতে বা যখন খুব প্রয়োজন হয় সেই সময়টায় প্রায়শই হাল ধরতে ব্যর্থ হন। আচ্ছা, এই জায়গাটা আরেকটা ইম্প্যাক্ট কাজ করে কিনা, আমরা যেটা বলছিলাম যে 178টা ডট বল কনসিড করেছে বাংলাদেশ, এর মধ্যে ব্রেসওয়েল একাই 42টা ডট বল তিনি আদায় করে নিয়েছেন, অ্যাচিভ করেছেন। লাস্ট 3 মাস আমরা টি-20 ক্রিকেট খেলেছি, এনসিএল টি-20, যেখানেও আসলে মুশফিকুর রহিমকেও খেলতে হয়েছে, তামিম ইকবালও খেলতে চেয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদের খেলার কথা ছিল বাট ডিউ টু সাম রিজনস তিনি খেলেন নাই। এরপর বিপিএল, মানে টি-20 নেচারটাই তো হয় মারবে না হয় রিভেন্স করবে, স্ট্রাইক রোটেশন খুব বেশি কাজ করে না। সো এইটাকে একটা অনেক বড় ইম্প্যাক্ট পড়তে পারে যে লাস্ট 3 মাস বা 2 মাস তো ওয়ান ডে ক্রিকেটার সার্কিট থেকে বাংলাদেশ বাইরে। অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। এটা একটা ক্রিকেটে কমন কথা আছে, প্রফেশনাল মানিয়ে নিতে হবে, কিন্তু আমরা প্রফেশনাল না। আমাদের ক্রিকেটাররা এত দ্রুত অ্যাবজর্ব করতে পারে না বা অ্যাডাপ্ট করতে পারে না। তো সেই বিষয়টা দেখেন কি, আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা সবসময় বলি আমাদের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার ফিক্সড না, কিন্তু সেটা আপনি তো অ্যাডভান্টেজে পরিণত করতে পারেন। আপনি যখন জানেন আপনার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তাহলে আপনার টি-20 টুর্নামেন্ট পরপর 2টা কি এর আগেই করতে হবে আপনাকে? আপনার তো ফিক্সড কোনো সূচি নেই, এমন না যে আপনি ব্রডকাস্ট রাইট বিক্রি করে দিয়েছেন, আপনি সরাইতে পারছেন। তাহলে আপনি কেন না, আমরা একটু আগে যখন আলাপ করছিলাম যে ইন্ডিয়া ABCD করে তার একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলে যখন প্রয়োজন হয়, আপনার দরকার নেই তো বড় একটা টুর্নামেন্টের। আপনি বাংলাদেশ টাইগার বা BCB লাল দল, সবুজ দল, নীল দল করে একটা ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন কেন করতে পারলেন না?